দীর্ঘ সময় ধরে স্বৈর শাসনে থাকা জনগণ নিপীড়ন থেকে মুক্তি পেয়ে নতুন আশার স্বপ্ন দেখেছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে। 5ই আগস্ট আওয়ামী সরকার পতন হয়। দেশের অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অস্থির পরিস্থিতিতে থাকা জনগণ এখন সুন্দর করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই স্বপ্ন কতটুকু পূরণ হলো? অস্থায়ী সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। রাজনৈতিক হানাহানি, ভঙ্গুর আইন শৃঙ্খলা, দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্রলীগের তাণ্ডব, ধর্ষণ, হত্যা, গুম, খুন, দুর্নীতি, বিদেশে টাকা পাচার সহ লুটতরাজের অবসান চায় সাধারণ মানুষ। যার বেশ কিছুই প্রাপ্তিতে পরিণত হলেও হতাশার চিত্র এখনও দেখা যাচ্ছে মানুষের চোখে মুখে। প্রতিটি সমস্যার সমাধানে যৌক্তিক সময় দিতে নারাজ কেউ কেউ, তারা চায় সমাধান এখনই হোক। আবার আরেক শ্রেণীর মানুষের কিছু প্রশ্ন উল্লেখযোগ্যভাবে চোখে পড়েছে, যেমন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? আইন শৃঙ্খলা উন্নয়নে কি হলো? ব্যবসা বাণিজ্যের অবস্থা কোন দিকে? তুচ্ছ ইস্যু ধরেই এত আন্দোলন কেন? পোশাক শিল্পে অস্থিরতা থামছে না কেন? ট্রাফিক জ্যাম আগের মতোই কেন আছে? সড়কে, বাজারে বা ফুটপাতে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? এমন অনেক প্রশ্নের উত্তর জানতে চায় দেশের অধিকাংশ মানুষ। দ্রব্যমূল্য নিয়ে মানুষের অভিযোগ নতুন নয়। নতুন সরকারও এ নিয়ে বেশ কয়েকবার উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু দ্রব্যমূল্যে তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। স্বল্প আয়ের মানুষের সংসারে যেন খেয়ে বেঁচে থাকাই মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে কি বাজার এখন নিয়ন্ত্রণ করছে নতুন সিন্ডিকেট? তবে বিশ্লেষণ বলছে, পরিবর্তনের লক্ষ্যে সোচ্চার থেকেও অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ পরিবর্তনের পথে হাঁটতে না পারার বড় একটি কারণ সহযোগিতার অভাব। অন্যান্য রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করার কথা বললেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। দেশের বর্তমান সরকারের 100 দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে। বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলে তিনি বলেন, পরিবর্তনের জন্য 3 মাস খুব বেশি সময় না। কিছু পরিবর্তন চোখে পড়লেও অধিকাংশই আগের নিয়মেই চলছে। কিছু হলেই আন্দোলনে নামছে মানুষ। এসব কখনোই কাম্য না। তবে ইতিবাচক কাজে সরকারের ভূমিকা চোখে পড়ার মতো। দেশে ইতিবাচক পরিবর্তন ধীরে ধীরে ঘটছে, আর সেজন্য হয়তো মানুষের প্রত্যাশা বেড়েই চলছে দিন দিন। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা সাধারণ মানুষের। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।